হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যুগে আসলে এই স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া অনেক মুশকিল। তো আমরা কিন্তু কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করি আর স্মার্টফোনের সাথে পরিচিত। তো এই স্মার্টফোন যারা ব্যবহার করে তারা কিন্তু অবশ্যই ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ বা চ্যাটিং যেই অ্যাপসগুলো রয়েছে সেগুলোর সাথেও মোটামুটি পরিচিত রয়েছে। বা আমরা অনেকেই কিন্তু আসলে ফেসবুকটা কিন্তু ব্যবহার করেই থাকি। অন্যান্য যেই আদার্স অ্যাপগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার নাও করে থাকি, তারপরে কিন্তু আমরা ফেসবুক, মেসেঞ্জার এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তো আমরা মেসেঞ্জারে কী করি? আমরা সিম্পল মেসেঞ্জারে আসলে বন্ধুবান্ধবের সাথে কথা বলি চ্যাটিংয়ের মাধ্যমে বা ভিডিও কল, অডিও কলের মাধ্যমে। তো আমরা যখন চ্যাটিং করি, চ্যাটিং করার সময় কিন্তু অনেক সময় আমরা মেসেজ দেখার আগে অপর প্রান্ত থেকে অনেক মেসেজ ডিলিট করে দেওয়া হয়। হয়তোবা সেইখানে টাইপিংয়ে ভুল রয়েছে, সেই কারণে রিমুভ করে দেয় বা কোনো সিক্রেট কথা বলে ফেলে, সেই মেসেজটা আমরা দেখার আগেই রিমুভ করে দেওয়া হয়। তো সেই রিমুভ করা মেসেজটা আসলে আমরা দেখার জন্য অনেক কৌতূহল থাকি বা অনেক অ্যাপস খুঁজি, আসলে অনেক মাধ্যম খুঁজি যে সেই মেসেজটা কীভাবে আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আসলে কিভাবে আপনার আনসিন রিমুভ মেসেজ আপনি খুঁজে পাবেন বা দেখতে পারবেন। ধরেন আপনার ফোনের ডাটা বা ওয়াইফাইটি চালু করে রেখে আপনি ঘুমিয়ে পড়েছেন। তো আপনার একটা ফ্রেন্ড আপনাকে মেসেজ দিয়েছে। মেসেজ দেওয়ার পরে আপনি যখন সিন করছেন না, তখন সেই মেসেজটা আবার রিমুভ করে দেওয়া হয়েছে। এখন আপনি ঘুম থেকে ওঠার পর দেখলেন যে আপনার ফ্রেন্ড আপনাকে একটা মেসেজ দিয়েছে আর সেই মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন না, এখানে লেখা রয়েছে রিমুভ মেসেজ। তো এই মেসেজটা আসলে আপনি কিভাবে দেখতে পারবেন, টোটালি প্রসেস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো কিভাবে আসলে এই আনসিন রিমুভ মেসেজটা আপনি খুঁজে পাবেন বা দেখতে পারবেন আসলে আপনার ফ্রেন্ড কি মেসেজটা দিয়েছিল, সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনি যদি আনসিন রিমুভ করা মেসেজ না বের করে থাকেন বা সেই মেসেজগুলো না দেখতে পারেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। যদি শিখতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। আর ফুল ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে কি করবেন? অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কোন অ্যাপসটি ব্যবহার করে আপনারা আনসিন রিমুভ মেসেজগুলো দেখতে পারবেন। তো কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর সেটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তো আমরা কি করব? প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবো আনসিন মেসেঞ্জার। তো আনসিন মেসেঞ্জার লেখার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাপস শো করেছে। আমি যে অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিচ্ছি সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আনসিন নো লস্ট রেট। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে। এইখান থেকে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সট। তো নেক্সটে ক্লিক করতে করতে দেখবেন যে আরও একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে দেখেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, ভাইবার সবগুলো কিন্তু এগুলো চ্যাটিং আসলে অ্যাপ্লিকেশন। তো যেগুলো চ্যাটিং অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো থেকে যদি আপনার মেসেজ রিমুভ হয় তাহলে সবগুলোই আপনি দেখতে পারবেন। তো আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে দেখবেন যে নোটিফিকেশন অ্যাক্সেস। তো এখান থেকে আপনারা আনসিনে আসলে এটাকে অ্যালাউ করে দিবেন। তো নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে আনসিন টিমস। তো এখান থেকে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। তো সেটিংস পরিবর্তন করার জন্য অবশ্যই আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখেন আপনি আসলে কোন অ্যাপসের রিমুভ মেসেজগুলো দেখতে যাচ্ছেন। এখানে কিন্তু মেসেঞ্জার টিক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ টিক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম টিক দেওয়া রয়েছে, তো ইমো টিক দেওয়া রয়েছে। এইগুলো অ্যাপস থেকে যদি আপনার মেসেজ রিমুভ করা হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আরও এখানে নোটিফিকেশন সেটিং রয়েছে। তো এইগুলো আপনার হাইট রাখার জন্য আপনি সবগুলো উঠিয়ে দিতে পারেন। আমি সবগুলো উঠিয়ে দিচ্ছি। আর আপনি চাইলে সবগুলো টিকমার্ক দিয়েও রাখতে পারেন, যার যেটা ইচ্ছা। তো যাই হোক, তারপরে ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর আমাদের এখানকার কাজ শেষ। তো আমি অপর প্রান্ত থেকে একটি মেসেঞ্জার দিয়ে আসলে আমার আইডিতে মেসেজ দিব। তো মেসেজ দেওয়ার পর সেই মেসেজটা আবার রিমুভ করে আসলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এই অ্যাপসটা কাজ করে। তো আমার হাতে আরও একটি ফোন রয়েছে। এই ফোন দিয়ে আসলে আমি মেসেজ দিব আমার আইডিতে। তো দেখা যাক। তো এই হচ্ছে আমার আইডি। তো আমার আইডিতে আমি মেসেজ দিচ্ছি। দেখেন আমি লিখলাম হাই। তো হাই লেখার পর আমার অবশ্যই এখানে মেসেজটা আসবে। তো দেখেন এখানে কিন্তু মেসেজটা এসে গিয়েছে। তো আমি মেসেজটা প্রথমে সিন করি। তো দেখেন এখানে হাই লেখা উঠেছে, কারণ আমি হাই মেসেজ দিয়েছি। ওকে, তো এটা আমি কেটে দিচ্ছি। ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিলাম। তারপরে আরও একটি মেসেজ দিলাম, কি করো।
কী করো মেসেজ দিলাম, তো এই মেসেজটা আমি দেখলাম না। ধরেন আমি সাপোজ ঘুমিয়ে পড়েছি, এই মেসেজটা আমার ফ্রেন্ড করেছে, তো আমি ঘুম থেকে ওঠার আগেই এই মেসেজটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমি অপর প্রান্ত থেকে আসলে মেসেজটাকে রিমুভ করে দিচ্ছি। তো আনসিন করে দেওয়ার পর দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু লেখা উঠেছে যে আনসিন মেসেজ। তো আসলে কি মেসেজটা আমি দিয়েছি বা অপর প্রান্ত থেকে কি মেসেজটা দিয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এটা দেখতে হলে অবশ্যই আমাকে ওই অ্যাপসটিতে আবার প্রবেশ করতে হবে। তো আমি আমার অ্যাপসে প্রবেশ করছি। তো অ্যাপসে প্রবেশ করার পর দেখেন এখানে কিন্তু মেসেজটি এসে গিয়েছে। তো প্রথমে দিয়েছিলাম হাই, তারপরে কি করো, এখানে কিন্তু লেখা রয়েছে যে কি করো। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করে আসলে আনসিন রিমুভ করা মেসেজগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল প্রকার ভিডিও দেখার জন্য।